বন্ধুরা, আমরা যখন চুল কাটার কাজ করি, চুল কাটা শেভ করা সবই শিখেলাই, এগুলো কাটা শিখেলাই। শুধু এই জায়গাটা আমাদের মধ্যে অনেক কষ্ট লাগে এবং ভয় লাগে, মানে এক কথায় খুব খুব মানে আনইজি লাগে আর কি। যখন আমরা এখানে সস্তা আসি, যারা নতুন আছেন তাদের লেগে প্রথমে এমন করে ধর্ম আর জিরো মেশিন যে কোনো পদের নিতে পারেন, এটা নিতে এমন কোনো কথা নেই। এইভাবে দইরা দেখেন, এটা এমনভাবে ধরতে হবে চিমটি দিয়ে যেন এই অংশ ফুইলা ওড়ে। এটা নতুন যারা, তাদের জন্যই বানাতেছি ভিডিওটা, মন দিয়ে শুনবেন। দ্বিতীয় লাইনে এই যে মোচের এই গ্রুপটা কাটিয়ে নিলাম, এই দেখেন চিকন করে। তারপরে এই অংশ একটুখানি দিকে গেল, লাইনটা ভালো বানান যায় আর কি। আমি আবারও বলতেছি, এটা কিন্তু নতুনদের লেগে বানাতেছি। যারা পাকনা আসেন দয়া করে জ্ঞান দিবেন না, নতুনদের শিখতে দেন। দিলাম, তারপরে এই পাশ থেকে দইটা আবার এটারে এদিকে আনতে হবে। তারপর মুসের উপরগুলো এইভাবে করলেও পারা যায়। আবার যদি আপনি এটা না চান ব্লেড দিয়ে টান দিব, তাও সমস্যা নেই। তো বন্ধুরা, আপনারা দেখলেন প্রথমে আমি ইয়েটা করলাম, স্কেচটা করলাম। এবার দ্বিতীয় ধাপে আমাদের এখানে ক্রিম লাগাইতে হবে। যদি ক্রিম না দিই তাহলে মানুষ কিন্তু ব্যথা পাইব। শুকনো অবস্থা স্বাস্থ্য আমাদের কষ্ট উপরে ধাক্কা দিলে অন্যদিকে যাবো আর কি, অন্যদিকে চলে যাবো। এবার দ্বিতীয় হালকা ভিজাইলাম, বেশি ভিজাবে না, বেশি ভিজাইলে কিন্তু আশেপাশের জায়গার কারণে পিছলে যাবো, পরে পারা যাবে না। তারপরে এমনি চিমটি দিয়া, এই দেখেন খুর কেমনে ঠেলা, কিন্তু এমনি চিমটি দিয়া খুরের নিচের অংশ দিয়ে একটুখানি সামনে গেলেন, এক। ভিডিওটা বারবার করে দেখবেন, দুই। তারপর এখানে যে রাউন্ড শেপ তো আগে থেকে করাই আছে, ওইটার উপর ভিত্তি করে কাটবেন। এক কথা, জিরো মেশিন দিয়ে যদি আপনি ভালো মতো স্কেচ করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু শেপ করাটা অনেকটা সহজ হবে। তিন। তারপরে এই পাশের এইভাবেও দেওয়া যাবে, দেখেন একটু এইভাবেও দেওয়া যাবে, আবার এইভাবে দেওয়া যাবে। আমি একটা কথা কই, এখানে কিন্তু আমি সঠিক পজিশনে দাঁড়াতে পারি না, সেজন্য অনেকগুলো খুরের অ্যাঙ্গেল ভুল হইতে পারে, যে অন্য দিক দিয়ে ধরতে পারি, কিন্তু কাজটা ঠিক কাজের একই রকমই হবে। এই যে এক পাশ কাটিয়ে ফেললাম, আপনারা দেখলেন যে কীভাবে এক পাশ মুখ চোখা করলাম, প্লাস গোল রাউন্ডে বানাইলাম আর কি। এবার এই পাশের দাবটা যাওয়া যাক। এই পাশের দাবে আগে এই অংশটা ফাঁকা, মানে এই অংশটা মিল করবেন, এক। তারপরে মোচের উপর অংশ, দুই। তারপরে এখানে খোরের নিচের অংশ দিয়ে আর কি, নিচের অংশ দিয়ে দেখেন একবার এমন, আরেকবার এমন, এই যে দিকে চলে যাবে আর কি, এই যেমন। এই যে বন্ধুরা, আপনারা দেখলেন খুব শর্টকাটের মধ্যে আপনাদের দেখাইলাম, যেন আপনারা মূল বিষয়টা বুঝতে পারেন। যদি মূল বিষয় বুঝতে পারেন তাহলে আশা করি আপনারা পারবেন, এরপর থেকে ঝামেলা হবে না। তারপরে আমি আরেকবার কয়ে দিই, প্রথমত স্কেচ করলাম, দ্বিতীয়ত সাসার নিয়মটা, এক, দুই, তিন। এবার গোড়া দিয়ে এক, দুই, তারপরে এইটা এমন করে এই যে আঙুলের সাথে বাজায়, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, এভাবে আবার ফাঁক করলেই যেমন। তো বন্ধুরা, ভিডিওটা সেভ করে রাখেন এবং বারবার করে দেখেন অথবা ডাউনলোড মারেন। ডাউনলোড মারে মন দিয়ে ভালো মতো দেখেন, কয়েকদিন দেখলেই ইনশাল্লাহ পারে যাবেন। গইনা কাম করবেন, তাহলে আর ভুল আসবো না, একবারে পারফেক্টভাবে পারবেন আর কি। ভালো মতো খেয়াল করা যাক। এটা নতুনদের লেগে বানাইছি, আবারও বলতেছি, যারা নতুন আছেন তাদের লেগে তৈরি করছি, যারা পুরান আছেন আপনাদের পদ্ধতিতে আপনারা আগে থেকে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ।